গল্পের সরল উপস্থাপনের ভূমিকা পর্বে আমি উপস্থিত হয়েছি। এই গল্পে কোনো বাহাদুরি নেই, কোনো জম্পেশ ঘটনার টানাপোড়েন নেই, তবুও এটা গল্পটাকে নাটকের কাঠামোয় বন্দি করতে চলুন আমরা একটু পরিচিত হয়ে আসি। নাটকের মূল চরিত্র হিসেবে দাঁড়িয়ে আছে এই চেয়ার। চেয়ারের যিনি মালিক, তিনি চেয়ারটাকে কখনো চৌকি, কখনো আসন এসব নামে ডাকতেই পছন্দ করতেন। উপহার সূত্রে প্রাপ্ত এই চেয়ারটি অনেক কাল হলো রিটায়ারমেন্টে আছে। এই চেয়ারটার সাথে জড়িয়ে আছে কিছু স্মৃতি, কিছু না বলা কথা। This is not only a chair, it is a piece of devotion. আমরা হয়তো এই প্রাণহীন চেয়ারটার মধ্য দিয়ে এই অনুধাবনে সমর্থ হব এক বিদেশিনীর হৃদয়ের কি গর্ব অভিব্যক্তি। চেয়ারটার দৃশ্য তো আমরা কাউকেই বসে থাকতে দেখছি না, কিন্তু নাটকের স্বার্থে ধরে নেই চেয়ারের মালিক অনুবাদ। আমি যাব কোথায় সে, কোন দেশ, জগতে ঢালিব প্রাণ, গাহিব করুণ গান, উদ্বেগ অধীর হিয়া, সুদূর সমুদ্রে গিয়া সে প্রাণ মেশাবো আর সে গান করিব শেষ। আমি যাব কোথায় সে, কোন দেশ। আমি যাব বলে তিনি কোথায় যেতে চাইতেন, কোন দেশে যেতে চাইতেন, কার কাছে যেতে চাইতেন আমি জানি না। প্রশ্নগুলো যদি সরাসরি তার কাছে করা যায় তাহলে হয়তো অনেক রহস্যের জাল উন্মোচন হবে, কিংবা আমরা নিজেরাই জড়িয়ে পড়ব নতুন কোনো রহস্যের সমুদ্র তলে। ওই যে তিনি, চেয়ারের মালিক। শোনো শোনো গো বকুল মনের পাখি, দেখো তো আমায় চিনিতে পারিবে নাকি? নই আমি কবি, নই জ্ঞান অভিমানী, মান অপমান কি পেয়েছি নাহি জানি। দেখেছো কি মোর দূরে যাওয়া মন খানি, উড়ে যাওয়া মোর আখি? আমাদের কি কিছু দেখেছো তোমারই সম? অসীম নীলিমাতিয়াসী বন্ধু মম, শোনো শোনো গো বকুল মনের পাখি, দেখো তো। এক্সকিউজ মি, আপনি আমাকে কিছু বললেন? তুমি কি
বকুল বনের পাখি। What? তুমি বকুল বন থেকে এসেছো কিনা জানতে চাইছি। এই প্রশ্ন আমাকে কেন করছেন? আমি তো বকুল বনের পাখির সাথে কথা কইছিলাম। তাকে বললাম, দেখো তো আমায় চিনিতে পারিবে নাকি? আর অমনি তুমি আমায় ডাক দিলে। তুমি কি সেই পাখি? আমি কেন পাখি হতে যাব? তুমি বকুল বনের পাখি না হলে তোমার সাথে তো আমার কোনো কথা নেই। আপনি কি পাখিদের ভাষা বোঝেন নাকি, যে বকুল বনের পাখির সাথে কথা বলছিলেন? এটা একটা কবিতার চরণ। আমাকে দেখেই আপনার কাব্যভাব উদয় হলো? নই আমি কবি, নই জ্ঞান অভিমানী। যথেষ্ট। মান অপমান কি পেয়েছি আমাকে এখন যেতে হবে। নাহি জানি। ফিরিয়া যেও না। শোনো শোনো শোনো, সূর্যাস্ত যায়নি এখনো। সময় রয়েছে বাকি, সময় রে দিতে ফাঁকি। ভাবনা রেখো না মনে কোনো। পাতার আড়াল হতে বিকেলের আলোটুকু এসে আরো কিছুক্ষণ ধরে ঝলুক তোমার কালো কেশে। আপনার কথাবার্তা যথেষ্ট সন্দেহজনক। কীর্তিরে কেউ ভালো বলে, মন্দ বলে কেহ। বিশ্বাসে কেউ কাছে আসে, কেউ করে সন্দেহ। আমার তো মনে হচ্ছে আপনি কোনো ছদ্মবেশী। ছদ্মবেশী? ফ্রান্স কাফকা নামের এক ভদ্রলোক আমার সম্পর্কে ঠিক এরকম মন্তব্যই করেছিল। কি মন্তব্য করেছিল? তার মন্তব্য ছিল, আমি নাকি আসলে ছদ্মবেশী জার্মান। আমার তো মনে হয় উনি ভুল বলেননি। আমি সেই ভদ্রলোককে সাধুবাদ জানাচ্ছি। সেই ভদ্রলোকের হয়ে আমিও তোমাকে অভিনন্দন জানাচ্ছি। সেই সাথে ফ্রান্স কাফকার জন্য আমি বেদনাও বোধ করছি। যে আপনাকে ছদ্মবেশী জার্মান বলে বিদ্রূপ করলো, তার জন্য বেদনার্থ বোধ করছেন? কারণ সে দুর্ভাগা। দুর্ভাগা কেন? তোমার মতো একজন অরূপ সুন্দরীকে সে সশরীরে অভিনন্দিত করতে ব্যর্থ। আমি আমি অরূপ সুন্দরী? শতভাগ। এবহ আবরণ খুলে দাও, দাও হে। সুন্দর মুখ তব দেখি নয়ন ভরি। সরি, আপনি আসলে কে? এটা একটা গুরুতর প্রশ্ন। আমি কে? প্রশ্ন জানা আছে কিন্তু উত্তর জানা নেই। আচ্ছা তুমি বলো তো, তুমি কে? আমি কে? আমি কে? আমি কে সেটা দিয়ে আপনার কি দরকার? আপনি কে সেটা বলুন। Who are you? This is the big question. Who am I? প্রশ্নটা আমি আপনাকে করেছি। একই প্রশ্ন আমি নিজেকেই নিজে করছি। আমি কে? কে আমি? আপনি নিজেকে নিজে জানেন না? না, জানি না। আপনি অযথাই নিজেকে আড়াল করে রাখছেন। আপনাকে বলতেই হবে আপনি কে। বলুন, বলুন কে আপনি? তুমি ডাব্লিউবি নামটার সাথে পরিচিত? WB? হ্যাঁ। WB? ওয়েলকাম ব্যাক। না, ডাব্লিউবিটা আমি অন্য কিছু বোঝাতে চেয়েছি। গুড
অন্য কিছু কি বোঝাতে চেয়েছেন? তুমি ধারণা করো। আমি কিছু ধারণা করতে পারছি না, আপনি বলুন। ডাব্লিউবি হলো বলুন। উইলিয়াম বাটলার। উইলিয়াম বাটলার? উইলিয়াম বাটলার? না, এই নামের সাথে আমার পরিচয় নেই। ভদ্রলোক আমার বন্ধু ছিলেন। আপনাকে আমি চিনি না, আপনার বন্ধুকে কি করে চিনবো বলুন? ভদ্রলোকের অনেক নাম ডাক আছে, ভাবলাম তুমি হয়তো চিনে থাকবে। উইলিয়াম বাটলার? উইলিয়াম বাটলার নামটা চেনা সুবাস ছড়াচ্ছে, কিন্তু সুবাসের উৎস ধরতে পারছি না। আপনি এত রহস্যপ্রবণ কেন? জগতে রহস্য আছে বলেই তো রূপ রসের এত বৈচিত্র্য। রহস্য উধাও হয়ে গেলে সবকিছু বিরস হয়ে উঠত। উইলিয়াম বাটলারকে চিনতে পারলে না? না, রহস্য না করে বলেই ফেলুন। তার পুরো নাম উইলিয়াম বাটলার ইয়েটস। ইয়েটস? আপনি বিখ্যাত কবি ইয়েটসের কথা বলছেন? তুমি ইয়েটসকে তাহলে চেনো? চিনব না কেন? দ্য নোবেল লরিয়েট পোয়েট, দুনিয়া শুদ্ধ লোক তাকে চেনে। ইয়েটস? ইয়েটস আপনার বন্ধু ছিল? হ্যাঁ। একজন নোবেল প্রাইজ পাওয়া কবির সঙ্গে আপনার কিসের বন্ধুত্ব? আমি একটা বই লিখেছিলাম, বইয়ের ভূমিকাটা তিনি লিখে দিয়েছিলেন। ইয়েটস আপনার বইয়ের ভূমিকা? আই সি। তার মানে আপনিও একজন লেখক? লোকে তাই বলে, তবে কবি শব্দটার প্রতি আমার বিশেষ আকর্ষণ এবং পক্ষপাত। আপনি তাহলে কবি? আমি তাই মনে করি। তুমি কবিতা লেখো? লিখি না। কিন্তু কবিতা তো পড়ো। খুব যে পড়ি তা না, মাঝে মধ্যে টুকটাক, কখনো সখনো। খুব মন খারাপ হলে আমি একটা বিশেষ কবিতা পড়ি, তখন মন খারাপ ভাবটা কেটে যায়। সেই বিশেষ কবিতাটি কার লেখা? সাল বদলে আগের। যা, তাও ভালো। আপনি কি অন্য কারো কথা ভেবেছেন? হ্যাঁ, ভেবেছিলাম বাঙালি কোনো কবি হবে হয়তো, কিন্তু তুমি এর ব্যতিক্রম। তোমার বিশেষ কবিতার কবি সাল বদলে আগে। এখন তুমি বলো, সেই বিশেষ কবিতাটি কোনটি? প্রেমিক প্রেমিকার মৃত্যু। The death of lovers. Death of lovers. We shall have beds We shall have bed full of subtle perfumes, full of subtle perfumes, divans as deep as graves, divans as deep as graves, and on the shelves and on the shelves there will be strange flowers there will be strange flowers that blossom for that us blossom for us under more beautiful heavens. under more beautiful heavens, under more beautiful heavens, under. তোমাকে খুব চেনা চেনা মনে হচ্ছে। তোমাকে কি আগে কোথাও আমি দেখেছি? আমাকে না, দেখেননি। অনেক কাল আগে। ঠিক ঠিক এই কবিতাটি কেউ একজন আমাকে পড়ে শুনিয়েছিল। We shall have beds full of subtle perfumes, divans as deep as graves, অনেক কাল আগে and on the shelves কেউ একজন আপনাকে কবিতাটা পড়ে শুনিয়েছিল। আজ অনেক কাল পরে আবার আমার মুখ থেকে শুনলেন। এতে এত আশ্চর্য হবার কি আছে? সেই একই কবিতা, সেই একই কবিতা তোমারও কেন ভালো লাগবে? সেই একই কবিতা তুমি বা আমাকে শোনাবে কেন? এটা একটা কোইন্সিডেন্স।
তুমি কি একটু মনে করার চেষ্টা করবে তোমার সাথে আমার ঠিক কোথায় দেখা হয়েছিল? আপনার সাথে আজই আমার প্রথম দেখা হলো। পূর্বে কোনোদিন দেখা হয়নি, ভবিষ্যতেও কোনোদিন দেখা হবার সম্ভাবনা নেই। একবার দেখা হবেই, তাই বলে মানুষকে এত পরিচিত বলে মনে হবে? কই, আমার তো আপনাকে পরিচিত বলে মনে হচ্ছে না। কিন্তু আমার কেন মনে হচ্ছে, আমার কেন মনে হচ্ছে, আমার কেন মনে হচ্ছে, কি হচ্ছে? আমার কেন মনে হচ্ছে, আমার কেন মনে হচ্ছে, আমার কেন মনে হচ্ছে, কি হচ্ছে? মনের মধ্যে কে বাজায় অদৃশ্য শঙ্খ, শব্দহীন সুর, আমার নয়নে মনে ঠেলে দেয় শুনি শুধু। কি হয়েছে আপনার? না, কিছু না, কিছু না। আমার আমার বাল লোকে দুলে ওঠে কার ছায়া? তুমি কে? কে তুমি? এ তো সেই পুরনো প্রশ্ন, যার উত্তর কেউ জানে না। তোমার সাথে আমার কোথায় যেন দেখা হয়েছিল। আচ্ছা মনে পড়ে, একটা নদী, গোলাপি কুয়াশা, সাদা বাড়ি, একটা মুখ মায়াবী আবরণে ঢাকা। আমি আমি কিছুতেই ধরতে পারছি না। আমার আমার খুব চেনা, কিন্তু চিনে উঠতে পারছি না। সে কি আমার আগের জন্মের কোনো স্মৃতি? কেন মনে করতে পারছি না, কেন মনে করতে পারছি না। আপনার এরকম হঠাৎই অসামঞ্জস্যপূর্ণ আচরণের কোনো অর্থই খুঁজে পাচ্ছি না। সত্যি অর্থহীন, অর্থহীন, যুক্তিহীন এক অন্ধ আবেগে জুয়ার ভাটার স্রোতের টানে বিরুদ্ধে ভেসে যাচ্ছি। এর মানে আমি জানি না, জানি না। তার চেয়ে ইয়েটসের কবিতায় গা ভাসানোই বোধ হয় বেশি ভালো হবে। Yes? Yes, yes. How many loved your moments of glad grace? I love your beauty. With love, false or true. But one man loved the pilgrim soul in you. I love the sorrows of your changing face. তোমার কি নাম? নামেতে কি এসে যায়? But I love the sorrows of your changing face. বলো, কি নাম তোমার? আমার নাম ভিক্টোরিয়া। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমার, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে। যে সুন্দর বসেছিল মোর পাশে এসে, ক্ষণিকেরও ক্ষীণ ছদ্মবেশে, যে চিরমধুর দ্রুত পথে চলে গেল নিমেষের বাজায় নুপুর, প্রলয়ের অন্তরালে গাহে তার অনন্তের সুর। কি নাম তোমার? এইমাত্রই বলেছি। আরেকবার বলো।
আমার নাম ভিক্টোরিয়া। ভিক্টোরিয়া, তোমায় দেখতে আমি পাইনি, আমার হিয়া চোখের জলের মতো একটি বর্ষণে যারা হয়ে গেছে গত, চিত্তের নিশীত রাত্রে গাছে তারা নক্ষত্র মালিকা, অনির্বাণ আলোকেতে সাজায় অক্ষয় দীপালিকা। কি জানো তোমার নাম? নামেতে কি হবে? আমি তোমাকে চিনেছি। কি চিনেছে? হে বিদেশি ফুল, যবে আমি পুছিলাম কি তোমার নাম, হাসিয়া দোলালে মাথা, বুঝিলাম তবে নামেতে কি হবে। আর কিছু নয়, হাসিতে তোমার পরিচয়। তোমার নাম ভিক্টোরিয়া। হ্যাঁ, আমার নাম ভিক্টোরিয়া। তুমি সেই ভিক্টোরিয়া। কোন ভিক্টোরিয়ার কথা বলছেন? সেনিওরা ভিক্টোরিয়া ওকাম্পো। বিদেশি তুমি থাকো সিন্ধু পারে, বিদেশি। আমি তোমাকে ঠিকই চিনেছি। আমি আপনার কথা কিছুই বুঝতে পারছি না। নিত্যকালের বিদেশিনী, তোমায় চিনি নাই বা চিনি। তোমার লীলায় ঢেউ তুলে যায় কবু সোহাগ কবু হেলা, ফুলের সাথে তারার সাথে তোমার সাথে সেটাই মেলা। আপনার কি হয়েছে বলুন তো? তুমি কি এখনো আমায় চিনতে পারোনি? আপনি বড় অদ্ভুত মানুষ। তুমি সেই ভিক্টোরিয়া, সেই মুখ, সেই চোখ, সেই গায়ের রং, সেই হাসি, হবিগণ আগের মতোই। মানুষ বদলে গেলেও তার হাসতে বদলায় না। আমি ঠিকই ধরেছি ভিক্টোরিয়া, সেনিওরা ভিক্টোরিয়া ওকাম্পো। কি যাতা বলছেন? আমি কেন সেনিওরা ভিক্টোরিয়া হতে যাব? তুমি কি সত্যি আমাকে চিনতে পারছো না? আপনাকে আমি কি করে চিনবো বলুন? আমি কি আপনাকে আগে কখনো দেখেছি? আমি তোমাকে ঠিকই দেখেছিলাম। সেই যে নদীর পার, মিরালীয় ভিলা, টিপাট্রি, ক্যাকটাস বাগান। আমি বলছি আপনার সাথে আমার কোথাও দেখা হয়নি। দেখা হয়েছিল ভিক্টোরিয়া, মিরালীয় ভিলায় আমাদের দেখা হয়েছিল। আমি ব্যালকনিতে চেয়ার টেনে বসতাম, তুমি নিঃশব্দে দরজার ওপাশে এসে দাঁড়াতে। হয়তো আমায় দেখেছিলে বাঁকিয়ে বাঁকা ভুরু, বক্ষ তোমার করেছিল ক্ষণিক দুরু দুরু। সেদিন হতে স্বপ্ন তোমার ভোরের আধুমে রাঙিয়েছিল হয়তো ব্যথা রক্তিম কুমকুম। আবেগ চাওয়ায় ভুলে যাওয়ায় হয়েছে জ্বালবো না, তোমার আমার হয়নি জানাশোনা। আমার মনে হয় আপনার কোথাও ভুল হচ্ছে। ভুল তো হবার নয় ভিক্টোরিয়া, বিধাতা আমাকে মস্ত একটা বল দিয়েছেন, সে হচ্ছে আমার অসামান্য বিস্মরণ শক্তি। কিন্তু তোমার স্মৃতি সে তো ভুলবার নয়। আপনার সাথে আমার দেখা হওয়ার কারণ কি? কারণ অলৌকিক, দেখা হবার কথা না তবুও দেখা হয়েছিল। কোথায় দেখা হয়েছিল? কোথায়? ল্যাটিন ভ্রমণের সময় আর্জেন্টিনায় তোমার সাথে আমার দেখা।
দীর্ঘ ভ্রমণে আমি অসুস্থ হয়ে গেলাম। বুয়েনোস এয়ার্সে পৌঁছে শরীর বিদ্রোহ করে বসলো। তুমি কোন অজানা দেশ থেকে উদয় হয়ে আমার সেবায় নেমে গেলে। তোমার স্পর্শে আমি সুস্থ হয়ে উঠলাম, দেহ মনে হয়ে উঠলাম চঞ্চল উন্মনা। হে রবি, প্রাঙ্গণে তব শরতের সোনার বাসিতে জাগলো মূর্ছনা, আলোতে শিশিরে বিশ্ব দিকে দিকে অশ্রুতে হাসিতে চঞ্চল উন্মনা। মনে পড়ে? না, মনে পড়ে না। তুমি আমাকে কি নামে ডাকতে মনে আছে? প্লিজ প্লিজ স্টপ। তুমি আমাকে ডাকতে লেমন জুস। লেমন জুস? Fresh and acidic as lemon juice. রসালো, বেশ রসালো গল্প। তোমার মুগ্ধ চোখের তরঙ্গ হিল্লোলে আমি নিজেকে হারায় ফেলি বারবার। নিদ্রাহীন বেদনায় ভাবি কবে আসবে পরাণে চরম আহ্বান। মনে মনে আমিও তোমার একটা নাম দিলাম। ইটস ইন্টারেস্টিং, শুনতে খারাপ লাগে না। আমি তোমার নাম দিয়েছিলাম। কি নাম দিয়েছিলেন? জানতে চাও কি নাম দিয়েছিলাম? আপনার যদি আপত্তি না থাকে। আমি তোমার নাম দিয়েছিলাম বিজয়া। বিজয়, বাহ, সুন্দর নাম, আমার পছন্দ হয়েছে। আচ্ছা আচ্ছা, লেমন জুস নামটা কি আপনার পছন্দ ছিল? মন্দ কি? মন্দ কি? এটা কোনো সুন্দর উত্তর হলো? বিজয় নামটা সহজ, সুন্দর এবং তাৎপর্যপূর্ণ। ভিক্টোরিয়া, বিজয়া, বিজয়া, ভিক্টোরিয়া থেকেই তো বিজয়া, তাই তো? হ্যাঁ, ভিক্টোরিয়া থেকেই বিজয়া। মনের মধ্যে তখন বিপুল প্রলয়। অজেয়কে জয় করার নেশায় উন্মত্ত হয়ে কবিতার পর কবিতা লিখে যাচ্ছি। ও গোবর না পাগ সায়নের করুণ কিরণে, পুরবিতে ডাক দাও আমার পাওয়ারে ক্ষণে ক্ষণে। তখনকার সেই কবিতাগুলো নিয়ে পরে একটা বই বেরোলো, পুরবি। সেসব কি মনে আছে তোমার? সেই যে কবিতাখানা